দেখুন সকালবেলা গেট খুলে দেখি পাখিটা মরে পড়ে আছে। কি সুন্দর দেখুন পাখির রঙটা গায়ের, কি সুন্দর দেখতে। মেরে দিয়েছে, বেড়ালেই মেরেছে মনে হয়। ইস, দেখুন আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভাবছি কি এটা, গেটের তালা খুলেই দেখি, তারপরে এখন ভালো করে দেখি দেখুন মেরে দিয়েছে বেড়ালে, হয়তো বেড়াল ছাড়া আর কে মারবে, এইভাবে মেরে দিয়েছে। দেখছেন, আমি এমনি করে খাঁচার মধ্যে যে পাখি পুষেছিলাম তাকে ওরকম নেউলে মেরে দিয়েছিল জানেন, এইখানে রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর পাখিটা, এত বড় পাখিটা তাকে মেরে দিয়েছে। কি বলবো আর। পুজো করে উঠে একটু চা বসালাম, চাটা হতে থাকুক, আমি ততক্ষণে একটুখানি সুগারের ওষুধটা আমার খেয়ে আসি। তো গুড মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর এখন বাজে হচ্ছে 10টা 40। তো আমার আবৃত্তির ক্লাসটা মঙ্গলবার দিন করে নিয়েছি, মঙ্গলবার বিকালে। সুবিধাই হয়েছে, সকালবেলাটায় ঝামেলা থাকে তো ওই জন্য কষ্ট হয়, ওই জন্য বাদ দিয়ে দিয়েছি, মানে ওই দিন করে নিয়েছি আর কি, এক্সচেঞ্জ করে দিয়েছি। আর এখন জলখাবার এখনও খাইনি, কারণ ওরা দুজন তো ওই কালকে সব ওদের কি রুমালি রুটি নান এ সমস্ত নিয়ে এসেছিলেন ডাক্তার সাহেব, সেই সব বাপ বেটা মিলে খাচ্ছে। তা আমি তো ওগুলো খাবো না, আমি একটুখানি চা খাবো আর দেখি কি খাই। কালকে রাতে আমি একটুখানি ওটস খেয়েছি, বহু মাস বাদে ওটস খেয়েছি কালকে। তো যাই হোক, চলুন ভিডিওটা তো শুরু করেইছি, আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। তো এখন প্রত্যেক বছর মা দুর্গাকে একটা শাড়ি দিই বলতে ষষ্ঠীর দিন মায়ের মন্দিরে তো যাওয়া যায় না, প্রচণ্ড ভিড় থাকে। তো আমি এই যে মন্দিরে বিপত্তারিণীর পুজো দিই টাউন স্কুল পাড়ায়, ওইখানে গিয়ে ষষ্ঠীর দিন ওই পুজো দিয়ে অঞ্জলি দিয়ে আসি। আমাদের বাড়িতে তো আবার ষষ্ঠী পালন হয় না, কোনো রকম ষষ্ঠী পালন করা যাবে না, আমার শাশুড়ি একদম প্রথমেই বলে দিয়েছিল। তো মানে ষষ্ঠী পালন মানে কি, সেদিন কোনো নিরামিষ খাওয়া বা ষষ্ঠী পালন করছি যে আমার মাকে যেমন দেখতাম, ওসব কিছু আমাদের বাড়িতে নেই, ষষ্ঠীটা পালন করা হয় না, বাধা আছে। তো কি করবো, আর ওই ষষ্ঠীর দিন একটুখানি 5টা ফল দিয়ে মিষ্টি দিয়ে আর একটা শাড়ি দিয়ে মাকে পুজো দিয়ে আসতাম। তারপরে পরের বছর, তারপরে তো এখন আর ওখানে যাওয়া হয় না, এখন ফ্যামিলি সবাই মিলে ওই আমাদের এখানে নটি বয় ক্লাবে দুর্গাপূজা হয়, ওইখানে গিয়ে অঞ্জলি দিয়ে আসি। তো আগের বারই মনে মনে ঠিক করছিলাম যে পরের বার যদি আমি এখানে অঞ্জলি দিই, আমি এইখানে মাকে কাপড় আলতা সিঁদুর দিয়ে পুজো দেবো। তারপরে তো এবারে তো ক্লাবে যোগ দিলাম, ক্লাবের দুর্গাপূজা, তো ওখানে তো নাম লেখাতে হয় কে শাড়ি দেবে কি করবে। তো আমি ওখানে বলে এসেছি যে মাকে আমি এরকম শাড়ি দেবো। তা আমি ডাক্তার সাহেবকে ধরেছিলাম, চলো রাধামণি, জয়ন্ত দিদি বলছিল রাধামণি থেকে পুরো বাজার করে নিয়ে আসছে। তারপরে আমার ছেলে বলে, দূর রাধামণি, তুমি অনলাইনে খবর অর্ডার দাও। তো বেছে একটা লাল টুকটুকে একদম মায়ের জন্য শাড়ি কিনেছি জানেন, আজকেই একটু আগে সে শাড়িটা চলে এলো। আপনাদের আমি এখনও তো ধুতি গামছা এসে অনেক কিছু কিনতে হবে, সব কিনে রেডি করি, তারপর যেদিন দিতে যাব সেদিন আপনাদের দেখাবো। হ্যাঁ, বাড়িতে সবাই দেখছে, বলছে বাহ শাড়িটা খুব সুন্দর হয়েছে। আমার ছেলেও বলছে, মা তুমি লাল শাড়ি কিনেছো, শাড়িটা খুব সুন্দর হয়েছে মা, দুর্গাপূজায় লাল শাড়ি দেওয়াই উচিত। আর শাড়িটা সত্যিই খুব পছন্দ হয়েছে আমারও। তো গুছিয়ে রেখে দিয়েছি, এখন আর দেখাবো না, সব একসাথে দেখাবো, ঠিক আছে। আর অবস্থা দেখুন, আর মানে ইচ্ছেটাকে দমন করতে পারলামই না কিছুতেই, করেই ফেললাম বেগুন পোড়া। অনেকগুলো বেগুন নিয়ে এসেছিলাম, তো রোজই ভাবি একটু বানাবো, তারপরে ভাবি না বাবা থাক, করে আজকে বলে দুধ চাতার একটু খেয়েই নিত বলে। আর আজকে যিশু খাবে না, অত ঝামেলাও নেই, ওই জন্য আমি বলি না আমি একটুখানি করেই ফেলি আর খেয়েই নিই। আর এই যে জিনিসটা, এটা ভেঙে গেছে, তবু এটাকে আমি ফেলিনি, রেখে দিয়েছি বেগুন পোড়া করার জন্য, কারণ শিকগুলো পুড়ে না ভেঙে গেছে। তো এটা রেখে দিয়েছি, এটার মধ্যে বেগুন পোড়া করি, যেটায় রুটি সেঁকি সেটা আমার ভালো, সেটা থাকে। এই যে দেখুন, হয়ে যাক আজকের দিনটা একটু খাওয়া, বলুন। তো আজ আবার আমার ছেলে খাবে না, সকালবেলায় ওই নান এই সেই খেয়েছে, তো ওই জন্য পেট ভার, বলে মাগো আমি আর ভাত খাবো না। তাহলে ব্যাস টুকটাক একটু রান্না করি আমাদের দুজনের জন্য, আর কী করবো, বলে খিদে পেলে আমি মুড়ি খাবো। সেদিন কি হয়েছে জানেন না, আপনাদের বললাম না যে ডাক্তার সাহেবরা আজকে খাবার আনবে, যিশু বলে দিয়েছে।
তারপরে রাত্রি 11টা 11:30টার সময় আমি রান্না করছি, জানেন, রুটি তরকারি সব করলাম। সে বেরোতে পারেনি নার্সিংহোম থেকে। এবারে 4-5 বার ফোন করেছি, ফোনটাও ধরেনি। ফোন তো তার ড্রয়ারের মধ্যে রাখা থাকে না, ফোনও ধরেনি। তারপরে আর কি করব, তখন 11টা বেজে গেছে। এরপর কি আর অপেক্ষা করে বসে থাকা যায়? বুঝতেই পারলাম যে ও মানে পারেনি। দিয়ে তখন সেই রুটি তরকারি সব করলাম, জানেন, রাত্রি 1টার সময় ফিরে খাওয়া দাওয়া করেছি। আর আমরাও সেদিন 12টার সময় খেয়েছি। সেই জন্যে কালকে সময় পেয়েছে, কালকে নিয়ে এসছে। তো ওইসব রুমালি রুটি এই সেই ওগুলো তো আর আমি খাবো না। তো আমাকে বলছিল একটা খাও কিছু হবে না, একটা খাও কিছু হবে না। তো আমি আধখানা একটুখানি খেয়েছি। তা সেই অত ডাক্তার নিয়ে এসছে, দুজনে তো খেয়ে শেষ করতে পারেনি। ওইগুলো এই সকালবেলায় দুজনে মিলে খেলো। খেয়েটে বলে না আমি আর ভাত খাবো না যিশু। তো ঠিক আছে, তাহলে একটুখানি জলখাবারটা করি, করে একটুখানি তারপরে ভাত ডাল বসাই করি আর কি। এই যে দেখুন আজকে অনেক কিছু রান্না করেছি, জানেন, দাঁড়ান দেখাচ্ছি এক এক করে। এই যে এখানে হচ্ছে আলু পটলের তরকারি, এটা হচ্ছে মাছের ঝাল, হ্যাঁ, আর এই যে আমার বেগুন পোড়া, একবারে খেতে বসবো যখন তখন মাখিয়ে নেব। আর এই যে মুসুর ডাল করেছি, আর এখানে হচ্ছে আমার জন্যে আলু ছাড়া পটলের তরকারি। আর এই যে আজকে একটুখানি মুড়ি ঘন্ট বানিয়েছি। এই মুড়ি ঘন্ট কিন্তু আপনাদের মতন নয়, এ আমার স্টাইলে, আমার নিজের মতো করে আমি যেভাবে খাবো ঠিক সেইভাবে বানিয়েছি। ওই একটু ভাত রান্না করছিলাম না, সেই ভাতটাকে তুলেই মশলাপাতি দিয়ে একটু বানিয়ে নিয়েছি। ওই যে যখন নিজের জন্য একটুখানি সময় পাই, সব সময় তো আর সময় হয় না, দেখেন তো তড়ি ঘড়ি করে রান্না করি। যখন একটু হাতের সময় পাই তখন নিজের জন্য একটু কিছু বানাই আর কি, নিজের মতো করে। তাই আজকে বানালাম এই যে আমার জন্য মুড়ি ঘন্ট, আর এখানে একটু বেগুন পোড়া, আমার প্রিয় খাবার, বুঝলেন। এই 5টার থেকে এই 7টা অবধি একটুখানি গান শিখলাম, বুঝলেন তো। আমাকে আমার ক্লাবের একজন দিদি ঠিক করে দিয়েছে একজনকে। তো প্রথমে কথা ছিল যে তার বাড়ি গিয়ে শিখে আসবো, বাড়িটা আমাকে চিনিয়ে দেবে, বাড়ি গিয়ে শিখে আসবো। তারপর তাকে ফোন করলাম যে তুমি আমার বাড়িতে আসবে, এসে শেখাবে? বলছে হ্যাঁ দিদি, আমি তো বাড়ি বাড়ি গিয়ে শেখাই, আর আমার কাছেও শিখতে আসে, আপনি যেটা বলবেন। তো আমি বললাম তাহলে তুমি যদি আমার বাড়িতে আসো ভালো হয়, কারণ এতদিন গিয়ে গিয়ে শিখে আসছিলাম তো আরেকজনের কাছে, ও বড্ড কষ্ট হয় ভাই। ওই সংসার সামলে, কাজ সামলে, তারপরে আবার সেই রেডি হয়ে ছুটে ছুটে অতটা পথ যাওয়া, শিখে আসা, আবার বাড়ি আসা, না সত্যি শরীর খারাপ লাগছিল। আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম এমন একজনকে যে বাড়িতে এসে শেখাবে। আর এই মেয়েটাকে যে মানে শেখাতে এলো আমাকে আজকে, তাকে আমি আগে থেকেই চিনি, আমাদের ক্লাবে সে আসতো, অনুষ্ঠান হলে টলে সে আসতো, সেই জন্যে আমি তাকে চিনি। তো আজকে এসে শেখালো প্রথম, আর বলছে আপনি যখন রবীন্দ্রসঙ্গীত জানেন এত সুন্দর আর এত গান শেখাচ্ছে, তখন আমি আর রবীন্দ্রসঙ্গীতের দিকে যাব না, আমি আধুনিক নজরুল এই সমস্ত, তারপরে ঠাকুরের গান আপনাকে শিখিয়ে দেবো। মেয়েটি আমাদের রামকৃষ্ণ মিশনে গান টান করে আর কি, ঠাকুরের গান টান করে। তো আমি বলি না, রবীন্দ্রসঙ্গীত জানি তো কি হয়েছে, সব গান কি আমি জানি? যেগুলো জানি না সেরকম গান তুমি আমাকে শিখিয়ে দেবে। তো গলাটা ভালোই, খুবই ভালো। ওই তো বললাম রামকৃষ্ণ মিশনে গান টান করে ঠাকুরের। তো আজকে থেকে শুরু করলাম আর কি। এখন দেখা যাক তারপর কি হয়। আজকে একটা আধুনিক গানের অর্ধেকটা তুলিয়ে দিয়ে গেল, তো ভালোই তো পারলাম। বলছে দিদি আপনি প্র্যাকটিস করুন, পেরে যাবেন। তো যাই হোক, উঠে গাটা ধুয়ে সন্ধ্যা দেখালাম, দিয়ে এবার খুব টায়ার্ড লাগছে। ওই যে দুপুরে একটু বিশ্রাম নিতে পারিনি তো, মানে যদিও দুপুরে বিশ্রাম আমি নিই না, তবু ছুটির দিনগুলোই একটু আর কি। তো যাই হোক, একটুখানি চা খাই, তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে। আর খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ। তো চলুন না একটু চাটা করে খাই। আর যিশু গেছে আজকে তার দাদাকে নিয়ে সুইমিংয়ে, অনেক দিন বাদে আজকে দুই ভাই মিলে গেল সুইমিংয়ে। আর ডাক্তার সাহেব তো কাকে ফোন করে কথা বলছে, সে যেমনকার বেলা করে খেতে আসে অমনি বেলা করে খেতে এসছে। আমি আজকে তাকে বলে দিয়েছিলাম যে তুমি 4টে থেকে 4:30-এর মধ্যে খেতে আসবে, কারণ বাড়িতে ওর লোক আসবে, গান শেখাতে আসবে, তার সামনে এখানে বসে খাওয়া চলবে না। বলতে না, আজকে অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি এসছে, এসে চটপট করে খেয়ে নিয়ে ওইখানে বিশ্রাম নিচ্ছে, কথা টথা বলছে। যাই হোক চলুন আমি একটুখানি চা খাই এখন।
তো আমি আর ডাক্তার সাহেব মিলে একটু এই যে প্রিয়গোপাল বিষয়ীতে এসেছি। এই দোকানটা এখানে হওয়ার পর থেকে না মানে আমি আজ অবধি কোনো দিন আসিনি। তো ইচ্ছে ছিল যে পুজোর সময় যাব একবারে। তো এই কদিন তো প্রচণ্ড ভিড় দেখছিলাম। তো আমি ডাক্তার সাহেবকে বলেছিলাম যে আমি যদি পুজোর শাড়ি কিনি আমি ওই প্রিয়গোপাল বিষয়ী থেকে কিনবো এবার। তাই আজকে সন্ধ্যাবেলায় হঠাৎ বলল চলো আজকে হাতে সময় আছে, চলো ঘুরে আসি। তাই দেখুন এসছি এখানে, চলুন যাই। ডাক্তার সাহেবের সাথে গিয়ে পুজোর শাড়িটা কিনে নিয়ে এলাম। কদিন ধরেই বলছিল খালি কবে যাবে কবে যাবে, আমার সময় হয়তো তার সময় হয় না, আবার তার সময় হয়তো আমার সময় হয় না। তারপরে আজকে যখন চা খাচ্ছি, আপনাদের সঙ্গে কথা টথা বলার পর চা খাচ্ছি বসে বসে, তখন ফোন সেরে গিয়ে বলছে চলো রেডি হয়ে নাও শিগগির, তুমি তো বললে তোমার সোমবার থেকে আর সময় হবে না, তাহলে চলো আজকে ফাঁকায় ফাঁকায় আছে, আমি দেখে এসেছি ভিড়ভাড়টা নেই, আসার পথে দেখে এসেছি আমি, চলো চট করে রেডি হয়ে নাও, চুড়িদারটা পরে নাও, নিয়ে চলো। তা আমি হানাতানা করছিলাম যে 8টা বেজে গেছে এখন যাবে, বলে তুমি চলো তো 8টা বেজে গেছে তো কি হয়েছে, পুজোর সময় বলে দুজনে গেছিলাম, টোটো করে গেছিলাম দুজনে, গিয়ে শাড়ি পছন্দ করে নিয়ে এসেছি। অনেক শাড়ি দেখলাম, একটা গিচা, আমার গিচা একটা আছে আর একটা গিচা কেনার ইচ্ছা ছিল, তো ওরা না ভালো কোনো রং দেখাতেই পারে না, দেখাতেই পারছে না। দিয়ে তারপরে আসলে কি বলুন তো, আমি তো আমার পাড়ার দোকান থেকে কিনি, আমার তো শাড়ির দোকান আছেই, সেখান থেকে তো নিয়েই এসেছি, আপনাদের তো দেখালাম শাড়ি। একটু ইচ্ছে ছিল যে একবার কাঞ্জিলালে গিয়ে কিনবো, আমাদের এখানে যখন কাঞ্জিলাল এসেছে তখন কাঞ্জিলাল থেকে গিয়ে কিনবো, প্রিয়গোপাল বিষয় থেকে কিনবো, একটু ইচ্ছে ছিল তাই যাওয়া। তো কাঞ্জিলালে যাইনি, একবারে সিধা প্রিয়গোপাল বিষয়তেই গেছি, ওখান থেকেই আমার বন্ধুরাও সব শাড়ি কিনেছে। প্রথমে বলে বেরিয়েছিলাম কাঞ্জিলালে যাব, তারপরে রাস্তায় গিয়ে বলি কি করব বলো তো, কোথায় যাব, প্রিয়গোপালে যাব, বলে তুমি আগে এখানে ঠিক করো কোথায় যাবে তারপর টোটোকে বলো। তারপরে আমি বলি না দাদা আমাকে প্রিয়গোপালেই নিয়ে চলো, বলে ওখান থেকেই সব বন্ধুরাও কিনেছে, তো সেই জন্যই একটু গেলাম আর কি। তো গিয়ে নিয়ে এলাম, তো ভালোই, তো ভালোই স্টক, আর ভিড় তো প্রচুর, ওখানে সবার সঙ্গেই দেখা হলো, সবাই চেনা জানা, যে দোকান মানে ওখানে যে ডাক্তার সাহেবের কত চেনা জানা বেরোলো, সবাই এসে কথা বলছে, আমারও চেনা জানা পরিচিত সব ফ্যামিলি নিয়ে গেছে, অনেকের সাথেই দেখা হলো, প্রচুর ভিড়, সবাই শাড়ি কিনছে, ভালোই স্টক, ভালোই লাগলো। তো আমার যে শাড়িটা আমি কিনেছি কাঁথা স্টিচের শাড়ি, তো ডাক্তার সাহেব নিজেই রঙটা পছন্দ করে দিয়েছে, সে একটা করে শাড়ি নেয় আর আমার গায়ে ফেলে দেখে, এই করে 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 লাস্ট টাইম বলি তুমি পছন্দ করো কোন রঙটা, 3-4টে রঙ সামনে ফেলে দিয়েছি, আমি কোন রঙটা নেব বলো, বলতে আমাকে পছন্দ করে কিনে দিয়েছে, খুবই সুন্দর হয়েছে। যিশুকে এখনই দেখালাম, যিশুও বললো না মা খুব সুন্দর হয়েছে শাড়ি, ব্যাস আর কি হয়ে গেল। তো যাই হোক, এবার একটুখানি আমি আমার এক বান্ধবী ফোন করছিল, ওই যে দিদি আমাকে গান শেখার মেয়েটাকে ঠিক করে দিয়েছে, সেই এক্ষুনি ফোন করেছিল, আমি বলি দাঁড়াও আমি এখন বাইরে আছি, গিয়ে বাড়িতে তোমায় ফোন করছি, তো একটু তোর সঙ্গে কথা বলে নিই, হ্যাঁ তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সব কাজও শেষ হয়ে গেছে, আজকের মতন গ্রহণও লেগে গেছে। একটুখানি বললাম দেখুন যে একটুখানি চলো না সবাই মিলে ছাদে যাই, গিয়ে একটুখানি গ্রহণটা দেখে আসি, কিছুতেই কেউ গেল না। আমাদের এই দরজা খুলে তো দেখা যাচ্ছে না, আমার বেডরুমের জানলা দিয়ে যদি দেখা যায় যাচ্ছি একটু মুখি ঝুঁকি মেরে দেখব। যাই হোক, সবাই এবারে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে, আমরাও চটপট করে নিয়েছি, হয়তো বললাম যিশু বিরিয়ানি অর্ডার করে খেয়ে নিয়েছে, আর আমরা একটু রুটি আর ওর জন্য আলুর তরকারি করে চটপট চটপট খেয়ে নিয়েছি। তো যাই হোক চলুন, আজকের দিনটা তো খুব ভালো কাটলো, আবার আমাদের দেখা হবে কালকে নতুন কোনো বিষয় নিয়ে, নতুনভাবে আবার আমরা গল্প করব, হাসি মজা করব, আড্ডা দেব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাঁ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।